সস্তায় ইউটিউবারদের অতিরঞ্জিত ভিডিওতে বিপাকে পড়েছে এক রিকশা চালক। 4 বছর ধরে বৃদ্ধা মাকে রাখা হচ্ছে মুরগির খোপে। সাম্প্রতিক হৃদয় বিদারক এরকম শিরোনামে একটি ভিডিও ব্যাপক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তীতে মূলধারার অনেক গণমাধ্যম যাচাই বাছাই না করে ভিডিওর উপর ভিত্তি করে সংবাদ পরিবেশন করে। তবে ডিবিসি নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে ফুটে আসে আসল চিত্র। উপজেলা প্রশাসন উপস্থিতিতে সরেজমিনে গিয়ে দেখা যায় মুরগির খোপে নয়, বরং ছেলের ঘরে শুয়ে আছে বৃদ্ধা মা লালবরু। এমনকি পটুয়াখালী লাইভের ক্যামেরায় ও স্থানীয়দের ভাষ্যমতে ভাইরাল হওয়া ভিডিওটির পুরোটাই মন গড়া এবং ভিত্তিহীন। পটুয়াখালী সদরের লাউকাঠি গ্রামের বাসিন্দা 70 ঊর্ধ্ব বৃদ্ধা লালবরু বছর 4 আগে মারা যান তার স্বামী চান মিয়া। সন্তানদের উপর নির্ভর করে চলতে হয় তাকে। সেই সেবা যত্ন করে এবং ও তার বাসায় সে থাকে। তো কালকে নিয়ে আসছিল পটুয়াখালীতে এবং সে একা একা হেঁটে চলে গেছে আর কি। বিষয়টা হচ্ছে তার মাথাটা সেরকম কাজ করে না, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রায় 80-90-এর কাছাকাছি তার বয়স। স্থানীয় সূত্রে জানা যায় বয়সের ভারে ভারসাম্যহীন লালবরু প্রায় সে পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে ভিক্ষাবৃত্তি করেন। বৃদ্ধা লালবরুর ছেলে মোস্তফা জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন সকালেও রিকশা চালাতে বাড়ি থেকে বের হয়ে পড়েন। আমার মায়ের আমি চাই যে আমার অনেক পেতে থাকতে, তাহলে মানুষ আমার কি করবে, আমার পিছনে মারবে না, মানুষ আমার পিছনে মারি করবে হাইলে হাইবা। আমার মায়ের কাছে মা তুমি সুন্দর মতন খাও, মা আমার গিজাস তাইলে তোমার সুন্দর মতন হাওয়াই তৈ দেয়, লালন পালন করাবো, উমুক সাফ করাবো, সব কিছু করাবো, ঠিক আছে। পরের জিয়ে যেহেতু সব করাবো, ঠিক আছে, হারবার লাকিতে, ঠিক আছে। ঠিক যে কালে তুমি যেটা চাবা আমি হেইডা হেইডা তোমার আমি তোমার নেন, ঠিক আছে। মায়ের আমি তোমার সময়, ঠিক আছে, কষ্ট দিই, ঠিক আছে, মায়ের আমি কষ্ট দেব, হে আমার মা না। মায়ের ঔষধ ও ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে দোকানে যান তার স্ত্রীও। সেই ফাঁকে ঘর থেকে বেরিয়ে মুরগির খোপের কাছে গিয়ে বসেছিলেন তার মা। সেই সময় লালবরু দেখে তথাকথিত সাংবাদিক ও ইউটিউবার তার মাকে মুরগির খোপে প্রবেশ করার জন্য বলতে থাকেন। এক পর্যায়ে বৃদ্ধা লালবরু মুরগির খোপে ঢুকলে ভিডিও ধারণ করে মন গড়া ও অতিরঞ্জিত ভিডিও কন্টেন্ট তৈরি করেন তারা। কাপড়ে ক্যানভার নেই বইছে বাথরুম করে কাপড়ে, যার জন্য উনি ওই এখন তো হবলেই কয় এখন বই না, এই জন্য হয়ে যায় ভয় বৃষ্টি হয়েছে, এই জন্য খবরের মধ্যে। ভিডিওতে উপস্থাপিত বেশিরভাগ তথ্যই সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই ভিডিওর জন্য সমাজে তার মানহানি হচ্ছে বলে জানান বৃদ্ধা লালবরুয়ার ছেলে মোস্তফা। তাই উনি নাচতে পারেন, এর জন্য উনি নাচতে নিয়েছিল। তা এখন মানুষের ক্ষতি করার জন্য যে এই যে এইগুলা বললো যে খোপের ভেতর তো একটা মানুষ থাকতে পারে না, অসম্ভব জিনিস, মানুষের একটা হয়রানি করতেছে, ঠিক আছে, এগুলো তো ঠিক না। যে মানুষ এইগুলা বলছে এগুলা মানুষের বিচার চাই আমরা, ভাবো আমাদের কিন্তু এইগুলা ভাবো একটা জ্ঞানজামিতে বাড়াইবো। অতিরঞ্জিত ও বিভ্রান্তিমূলক এমন সংবাদ প্রচারের জেরে ক্ষুদ্র গ্রামবাসীও। তাদের ভাষ্যমতে ছেলে বাড়িতে না থাকলেও তার দেখভাল করেন পুত্রবধূ। এছাড়াও তার সন্তানেরা নিজেদের সাধ্যমতো দেখভাল করেন মাকে। কখনোই লালবরুকে বসবাস করতে দেখেননি বলে জানান তারা। এদিকে এ ঘটনার পর জেলা প্রশাসকের নির্দেশে বৃদ্ধা লালবরু বাড়ির পরিদর্শন করেন পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইরাফাত আরা জামান। তিনি জানান, মুরগির খোপে না বরং ছেলের সাথেই বসবাস করেন বৃদ্ধা লালবরু। 4 বছরের বিষয়টা আসলে আমার মনে হচ্ছে যে এটা মানে কথাটা একটু হয়তো বা এখানে একটু ব্যাপার আছে, যে এখানে আসলে মুরগির খোপটা একটু নতুনই মনে হয়েছে এবং সেখানে সে হয়তো এমনি বসার জন্য মানসিক ভারসাম্যহীনতার কারণে হয়তো সাময়িকভাবে তিনি মুরগির খোপে বসেছিলেন বলে ধারণা এই নির্বাহী কর্মকর্তার। অপ্রকৃতস্থ বা উনি হয়তো নিজের ভালোটা বা নিজের মন্দ হয়তো বোঝার তার ক্ষমতা নেই, তিনি হয়তো ভালো মন্দ বুঝতে পারেন যে মুরগির খোপে আসলে তিনি হয়তো বা বৃষ্টির সময় বসে থাকেন, বাট ওইখানে তিনি বসবাস করেন এই ধরনের কোনো আমাদের কাছে মনে হয়নি। ডেস্ক নিউজ, পটুয়াখালী লাইভ।